রাধে রাধে বন্ধুরা, আমি এখান থেকে ব্লগটা শুরু করলাম। তোমরা সবাই দেখো বন্ধুরা, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আমরা দেখো সবাই একসাথে, সব বন্ধুরা মিলে, মাঠে যত বন্ধুরা আছি, বড় ছোট সবাই মিলে একসাথে পার্টি হচ্ছে। আমাদের প্রায় দিন পার্টি হয়, তোমরাও দেখেছো। সেই পার্টিটাই হচ্ছে আর কি। এই পার্টিটা কিন্তু আমি দিচ্ছি। আমাদের দোকান পুজো হয়েছিল পয়লা বৈশাখে, এটাই দিচ্ছি আর কি। সিঙ্গাড়ায় মিষ্টি চলছে, আমাদের খাওয়া দাওয়া হচ্ছে, ছবি তোলাতুলি হচ্ছে। আমরা তো আর অনেক দেরি করে বেরোই না। এত রোদ গরমে আগে বেরোতে পারি না। দেখো রাত হয়ে গেছে, সেই জন্য মনে হচ্ছে রাত হয়ে গেছে। রাত হয়নি, সন্ধে হয়ে গেছে। দিয়ে লাইট জ্বলে ওইখানে। আস্তে আস্তে আমাদের 7টা বেজে যায় বাড়ি। আমরাও যেতে 6টার সময় 6:45 নাগাদ বেরোই। 7টা বেজে যায় আস্তে আস্তে। দেখো বন্ধুরা, দিয়ে আমাদের সব খাওয়া দাওয়া, ফটো চলছে। ফটো তোলাতুলি হলো। কিছু বাকি ছিলাম যারা, তারা নেওয়া দেওয়া করছে আমাদের গ্রুপে। দিদিকে বললাম, দিদি তুমি মিষ্টিগুলো দিয়ে দাও, আমি সিঙ্গাড়াগুলো দিয়ে দিচ্ছি। দিদি তাই করছে আর কি। দিদি আর নয়, সব বন্ধু ও দিদি একই সমান হয়ে গেছে আমরা। বলছি তো, সব অনেক সিনিয়ররা থাকেন, তাদেরকেও আমরা বন্ধু বানিয়ে নিয়েছি আর কি। মনের মিল থাকলেই হলো, আর কিছু চাই না বন্ধুরা। কিছু তো যাবে না, এইটুকুই থেকে যাবে। ভালোবাসা সবার সাথে, আর কিছু নয়। দুটো মুখের ভালোবাসা, ভালোভাবে কথা বললে, মিষ্টি কথা বললেই বেশ সময়টা এইভাবে পার হয়ে যায়। সেটাই আর চাই, আর কি চাই আমরা বলো? মিলেমিশে সময়টা কাটতে চাই। তো যাই হোক, এইখান থেকে যেয়ে পরে আমি অন্নপূর্ণা ঠাকুর দেখতে যাচ্ছি। দেখো, অন্নপূর্ণা ঠাকুর দেখতে গেলাম আমরা। আমি, কাকিমা, আমার জায়ের মেয়ে, জায়ের ছেলে, সবাই মিলে একসাথে ঠাকুর দেখতে যাচ্ছি। ঠাকুর দেখে ঢুকে গেছি মন্দিরে। আমরা ঠাকুর দেখতে এসে গেছি। আমাদের দোকানের পাশে অন্নপূর্ণা ঠাকুর হয়, সেখানে এসেছি। দেখো, অন্নপূর্ণা ঠাকুরের কলসিটা নতুন, আর বাবার হাতে বাটিটা আছে যেটা, সে বাটিটাও নতুন। প্রত্যেক বছর কিন্তু নতুন দেওয়া হয়। ওটা কাকিমাকে বলছি, কাকিমা বলছে কলসিটা কি সুন্দর দেখো। তাহলে কাকিমাও প্রত্যেক বছর বাটি আর কলসিটা নতুন কিন্তু দেয়, মনে হয়, যতদূর আমি দেখেছি। আর বাবার শিবকে দেখো বানিয়েছে কত সুন্দর, কত মোটা, কত বড়। এসেই আর দেখছে। আর বাচ্চাগুলো দেখো মন্দিরের ভেতরে কাজ করছে কেমন। ওরা সবাইকে প্রসাদ দিয়ে বেড়াচ্ছে, প্রসাদ দেওয়া দেওয়ি করছে। পুরোহিত মশাই ওই দক্ষিণার বাক্সটা নিয়ে গেছেন, নিয়ে বাক্সটা থেকে টাকা পয়সাগুলো বের করছেন, আবার নতুন করে এনে দেবেন। ওটা ঢেলে করে পয়সাগুলো ঢেলে আবার এনে দেবেন। কাকিমা জিজ্ঞেস করছে আমি পয়সাটা দেবো কোথায়, বাক্সটাই দেখতে পাচ্ছি না। আমার কাকিমা আনছেন, পুরোহিত মশাই নিয়ে গেছেন বাক্সটা, পয়সাগুলো ঢালাঢালি করছেন। তো যাই হোক, পয়সা দেওয়া হয়ে যাবে। তারপর দেখো, এত রাত হয়ে গেছে বন্ধুরা, তবু মন্দিরে কত ভিড় দেখো। আমরা এই জন্যই বললাম ফাঁকাতে যাব, খুব গরম আছে তো, একটু রাত করেই যাব। এই কাজ টাজ বাগিয়ে, বাড়ির সমস্ত কাজ ফাজ বাগিয়ে আমরা এলাম আর এসেছি। তারপরে এই যে দেখো, আমাদের এই দোকানের অপোজিটটাতেই কিন্তু মন্দিরটা বন্ধুরা। নিয়ে পরে আমরা এখানে এসে সব কিছু কাজ বাগিয়ে রান্না টান্না করে নিয়ে পরে আমরা এলাম। এসে পরে যাই হোক, মন্দিরে ঠাকুর দেখা হয়ে গেল। এবং বাচ্চাগুলোকে এখানে টুকটাক মেলা লাগে একটু, সেই মেলাটা দেখাতে নিয়ে যাও। দেখো, অপোজিটটা আমাদের দোকান, রেড লাইটটা জ্বলছে না ওই সাইডে, সেটাই আমাদের দোকানের অপোজিটটাতে মন্দির, অন্নপূর্ণা ঠাকুর হয়। দেখো, তোমাদেরকে বললাম না মেলা আছে, মেলাতে ওই বাচ্চাগুলো কিনবে টুকটাক জিনিস, সেই মেলাতে আর কি ঢুকলাম। দেখো, কাঠের গাড়ি, কাঠের বাড়ি, কাঠের চেয়ার, কাঠের টেবিল, দোলনা, কাঠের সমস্ত, এগুলো গোপাল ঠাকুরের যেমন হয় না রাখা, সেরকম আর কি সেই জিনিসগুলো। তারপর দেখো, চুড়ি, মালা, কাঠি, হ্যান ত্যান বিক্রি হচ্ছে, ব্যাগ সমস্ত বিক্রি হচ্ছে। আমি কিছু নিইনি, আর কি নেবো, অনেকে নেওয়া হয়। দিয়ে এই দেখো, নীল ওর ঠাম্মাকে জিদ করছে। নীল বলে ওই গাড়িটা আমি নেবই, ওই সবুজ গাড়িটা নেবো, কিন্তু দাম বেশি বলছে। ওই জন্য কাকিমা বললো চল বাইরে নিবি দোকানে। বললো না, আমি এখানেই নেবো। বাবা তুমি বলে দাও ঠাম্মাকে, আমি এখানেই নেবো। নিয়ে ও ঠাম্মাকে বললাম ছেড়ে দিন না, নিতে দিন। বাড়িতে বাইরেওতে 10 টাকা বেশি, 10 টাকা কম নেবে থাকা। কাকিমা বলে ঠিক আছে তাই।
কিনে দিল ওকে গাড়িটা। দিয়ে রানীকে বলছে তুই কিনবি, নিয়ে নে গাজা। রানীর আছে আংটি ডিমান্ড, ও তো আংটি ছাড়া কিছু জানে না, আংটি নেবে ও। বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। বন্ধুরা, আমরা এখান থেকে মেলা থেকে বেরিয়ে বাচ্চাগুলোকে বললাম যা খাবি খেয়ে নে। ফুচকা খেতে গেছে ওরা, ফুচকা খেতে গেল, কিন্তু এত ভিড় ছিল ফুচকা খেতে পাইনি। নিয়ে আমি বাড়ির সামনে এসে পরে ওকে রানীকে রোল কিনে দিলাম, আর নীলকে বললাম, নীল বললো আমি কিছু খাবো না, ও কিছু খায় না বাইরের জিনিস অবশ্য। টাটা বন্ধুরা।